তো সবাই ভাবতেছো এতদিন পরে ভিডিও, হ্যাঁ আমার গ্যালারিতে ভিডিও ছিল বলে তাই তোমাদেরকে আমি এতদিন পরে শেয়ার করলাম। তো আমার দুর্গা পূজার 3টা লুকই আমি এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। তো ছোট্ট করে তো দেখো পুরো ভিডিওটাই। তো দেখো এই গরমের মধ্যে আমার হাজব্যান্ড কি বলতেছে। তো যাই হোক, এখানে আমার দিদির সাথে দেখা। তো আমার দিদি আর আমি সেম ড্রেস পরছি, কারণ আমি দিদিকে আমি এটা গিফট করেছি বলে তাই সেম টু সেম আজকে পরেছে। তো দেখো আমার হাজব্যান্ড আর আমি একটু ফটো ক্লিক করবো, মাঝখান থেকে কত লোক যাতায়াত করতে। সত্যি ভাই, এক পূজা মণ্ডপে একটা শান্তি মতো ফটো উঠানো যায় না। তো যাই হোক, এটা হলো সিটি সেন্টারের পিছনে। তো দেখো আমি একটু হেঁটে যাচ্ছি, তো ভাবলাম একটু হেঁটে যাই না। তো দেখো ওইখানকার এই যে পুজোর মণ্ডপটা আছে, মানে প্রত্যেকটা পূজার মণ্ডপ সেই ভিড় হয়েছে। তো যাই হোক, যতদূর পেরেছি ছোট্ট করে শেয়ার করছি। এটা আমার অষ্টমীর লুক, আমি শাড়ি পরেছি। তো দেখো তো আমার অষ্টমীর লুকটা কেমন লাগতো। তো যাই হোক, তো আমাদের শিলিগুড়ির যেই মানে পুজো মণ্ডপগুলো আছে এখন সেগুলোই ঘুরতে যাবো। এটাকে কি বলে ঠিক আমি জানি না, ডিজনি, সবাই তো ডিজনি বলে। তো যাই হোক, এটা হলো কার্টুনের। তো এটার মধ্যে ঘুরতে গিয়েছি। তো আমার বর পিছন থেকে কত কি বলতেছে, তো তাই আমি একটু হাসতেছিলাম। তো আমি যতদূর কি পুজোর মণ্ডপ দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। সব কিছু তো শেয়ার করা সম্ভব না, মানে যে কয়েকটা শেয়ার করতে পারি। তো দেখা যায় কতদূর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি ছোট্ট করে। তো দেখো আমি কয়েকটা ঠাকুর দেখতেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হাতের কাজটা, এটা হলো মানে পাট দিয়ে কাজ করা হয়েছে। হাতের কাজগুলো এত মানে সুন্দর, কি বলবো, অপূর্ব সুন্দর। ক্লাবের নাম কি, ক্লাবের নাম ঠিকঠাক আমি জানি না, তো তাই আর ক্লাবের নামটা তোমাদের সামনে বললাম না। তো দেখো কত সুন্দর হাতের কাজ করেছে, তাই না বলো? আমার তো ভীষণ একটা ভালোই লেগেছে। তো এটাই হয়তো সুন্দরের মধ্যে একটু এইটাই পড়লো, আর বাকিগুলো তো তোমাদের সাথে দেখাবো। তো দেখো তোমরা, তোমাদেরকে কেমন লাগে। সব পাটের ডিজাইন। সো এটা হলো আমার নবমীর লুক। তো যাই হোক, অষ্টমীতে আমি যতদূর পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার ফাইনালি নবমীর লুক। এই যে দুর্গা মাকে দেখছো, এটা এই প্রতিমাটা অনেক উঁচু, ঠিক আছে? এটা হলো বিধান মার্কেটের পাশে। তো যাই হোক, তার পাশে আরেকটা মণ্ডপে গেছে। এটা কি দিয়ে বানানো হয়েছে বলতো? ফলের যে ঝুড়িগুলো থাকে না, ফলের ঝুড়ি দিয়ে বানানো হয়েছে। তো আর তার ভিতরে দেখো খুব মানে গাছ একটা লাগা, তার উপরে সব বইয়ের মানে পেজগুলা আর্ট করে দিয়েছে। তো যাই হোক, আমাদেরকে তো বেশ একটা ভালো লাগলো। তোমাদেরকে কেমন লেগেছে সেটাই আমি শেয়ার করার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এখানকার যে দুর্গা মার যে প্রতিমা আছে, তো বাস সুন্দরই লাগতেছে। তো এটাও আরেকটা পুজো মণ্ডপ। তো দেখো এটা তোমাদেরকে কেমন লাগতেছে। তো আমি হেঁটে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু এই লাইটিংটাকে একটু শেয়ার করি। তো তার পাশ থেকে দেখো অপূর্ব সুন্দরের লাইটিং। তো আমাকে তো বেশ ভালোই লাগলো, তোমাদেরকে কেমন লাগলো? তো আমি দেখো লং ভিডিও দেখলে তো তোমরা কেউ দেখবে না, তো জানি। যাই হোক, ভিডিওটাকে আমি একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি, তো তাই অল্প অল্প করে দিয়েছি। তো আমি যে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তা কিন্তু না, মানে যতটুকু পেরেছি তাই অল্প অল্প করে শেয়ার করেছি। তো এটা আরেকটা পুজো মণ্ডপ। তো দেখো এটাকে কেমন লাগতেছে, এটা ভিতরেটা কেমন সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। জাস্ট তোমরা একবার প্রতিমাটাকে দেখো। মণ্ডপের সাজসজ্জায় কোনো রকম স্পর্শ করবেন না। এবারে আমাদের বিশেষ আকর্ষণ তিন কালা। দুর্গা মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে আছে। দেখো কি সুন্দর লাগতেছে, সত্যি না সেই সুন্দর লাগতেছে। তো এটা আরেকটা পুজো মণ্ডপ। তো দেখো এটা কি সাজিয়েছে বলো, পুরনো যুগের এডিও FM। তো দেখো এর ভিতরে কি কি আছে, মানে FM এর যেগুলো থাকে ছোট ছোট বিষয় সেটাই পার্ট টু পার্ট করে তুলে ধরেছে। তো ছোট্টর মধ্যে এটা ভালোই আছে।
তো নেক্সট আবার যাব কোনটাতে যাই। তো দেখো এটা হলো গিটার, মানে এটা কী দিয়ে তৈরি করেছে। তো চলো তোমাদেরকে দেখাবো, ভিতরে যাওয়া যাক। দেখো ফাইনালি এটা কি দিয়ে তৈরি করেছে তোমরা বলতো, একটা সিমেন্ট দিয়ে করেছে। তো তাই আমি একটু কী করলাম, ইয়ার্কির জন্য ওর গিটারটাকে একটু ইউজ করলাম। তো না, আমি একটু দতলাটাকে ইউজ করলাম। তো এখানকার দেখো মানে দুর্গা ঠাকুরের যে প্রতিমার সৌন্দর্য, সত্যি এই মণ্ডপটা দেখার জন্য কখন থেকে লাইন দিয়ে দিয়ে ফাইনালি আমরা পূজা মণ্ডপের সামনে চলে এসেছি। এটা রোলারটা যে তৈরি করেছে এটা হলো সব কাঠের রোলার। তো যাই হোক, এখানে একটা বয়স্ক লোক আছে, বৃদ্ধ লোক। তো ওনাকে আমার হাজব্যান্ড বলছে এটা জেঠু বলে। তো যাই হোক, উনি একটু ইয়ার্কি ঠাট্টা করতেছিল তার মাঝখানে। সত্যি ভিতরের যে কাজগুলো হয়েছে অপূর্ব সুন্দর। তোমরা একটু দেখো তোমাদেরকে কেমন লাগে। এখানে ডক্টর বাবু আছে। তো যাই হোক, কম বেশি তো সবাই সব পুজো মণ্ডপে ঘুরেইছো। তো আমি একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম একটু পুজোর ভিডিওটাও শেয়ার করি। তো আমার পুজো তো চলে গেছে, প্রায় লক্ষ্মী পুজো চলে গেছে, ভিডিওটা ছিল বলে তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই। জানি না এটা কেমন পুজো মণ্ডপ তৈরি করেছে, তো আমার এটা অতটা খাস লাগেনি। তো আমাদের রাস্তায় যাওয়ার পথে না দুইটা লোক মানে খুব পরিমাণে মারামারি লেগে গেছে। তো কে কাকে মারে আর কে কাকে ছাড়ে, মানে এমন একটা ব্যাপার। তো যাই হোক, আর আমি ভিডিও করতেছিলাম রাস্তা, তাই আমার ক্যামেরার সামনে ওনারা পড়ে গেল। তো এটা ডাবগ্রামে তৈরি করেছে। তো এইটা কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে। তো সত্যি এটার কাজ অতটা খারাপ বলবো না, মোটামুটি ঠিকই আছে। একটা মেয়ে দাও না কাকু ছেড়ে গো সবার পেয়ে দেখে সত্যি কি আর বলবো, বছরে একটা বাড়ি দুর্গাপুজো আসার, বাঙালি মানে তো দুর্গাপুজো, তাই না? তো যাই হোক, এই ভিড়ের মাঝখানে সবাই পুজো মণ্ডপ দেখার জন্য খুব ইসে। তো কতজন বাড়িতে আছে, কতজন ঘুরতে গেছে। ঘুরতে তো বেশিরভাগই গেছে, কারণ দুর্গাপূজা বলে কথা। তো এই ভিড়ের মাঝখানে যতই ভিড় হোক না কেন, দুর্গাপূজার মণ্ডপ তো দেখতে যেতেই হবে। তার মাঝখানে আমি একজন, তো আমিও দেখতে চলে গেছি। তো এর ভিতরে কাজটা দেখো, মানে এত সুন্দর লাগতেছে, মানে কি আর বলবো, আমার তো বেশ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা একটু জানাবে। তো তোমরা কাজটা দেখো, আমি তোমাদেরকে শেয়ার করতেছি। দেখো জাস্ট তোমরা একটু প্রতিমাগুলাকে দেখো, কি সুন্দর, তাই না? তো যাই হোক, আজকে আমার ভিডিও এটাই ছিল। তো আমি 3টা লুকে এখানে শেয়ার করেছি, সপ্তমী, অষ্টমী, নবমী। ভালো লাগলে লাইক